রানু একা থাকে শহরের এক কোণের ছোট্ট একটি ফ্ল্যাটে। বয়স ৩৫, ব্যস্ত অফিস জীবন, বন্ধুবান্ধব কম। জীবনের একঘেয়েমি আর নিঃসঙ্গতা তাকে দিনে দিনে ক্লান্ত করে তুলছিল। এক সন্ধ্যায় অফিস থেকে ফিরতে গিয়ে রাস্তার পাশে ছোট্ট একটা কেঁদে ওঠা শুনল। একটা সাদা ধূসর বিড়ালছানা, গা ভেজা, কাঁপছে ঠান্ডায়। রানু একটু দ্বিধা করল, তারপর প্যাকেটের ভেতর থেকে একটা বিস্কুট বের করে দিল। বিড়ালছানাটা মিউ মিউ করে তাকালো তার চোখে। রানু বুঝল, সে একা নয়, ওটাও তার মতোই নিঃসঙ্গ। ওইদিনই রানু বিড়ালটাকে বাসায় নিয়ে এলো। নাম দিল স্নেহ। প্রথম দিকে একটু অস্থির ছিল স্নেহ, তবে কয়েকদিনেই ও ঘরের একাংশ হয়ে উঠল। রানুর কোলেই ঘুমাত, রান্নাঘরে পায়ের চারপাশে ঘুরত, এবং সন্ধ্যার পর জানালার পাশে বসে বাইরের পাখিদের দেখে সময় কাটাত। স্নেহ যেন রানুর জীবনে এক উজ্জ্বল আলো হয়ে এলো। আগে রানু ঘরে ফিরে চুপচাপ থাকত, এখন দরজা খুলতেই ছোট্ট এক মিউ শব্দে মন ভরে যেত। স্নেহ তার জন্য অপেক্ষা করত, যেন কোনো প্রিয়জন। কয়েক মাস কেটে গেল। একদিন হঠাৎ স্নেহ অসুস্থ হয়ে পড়ল। খাওয়া দাওয়া বন্ধ, নড়াচড়া কমে গেল। রানু অফিস কামাই দিয়ে তাকে ভেটেরিনারির কাছে নিয়ে গেল। ডাক্তার বললেন, ভয় পাবেন না, সামান্য ইনফেকশন। কিছু ওষুধ দিলাম, সময় মতো খাওয়াবেন। রাতের বেলা রানু স্নেহকে কোলের কাছে রেখে বসে থাকল, যেন নিজের সন্তানের মতো যত্ন নিচ্ছে। হঠাৎ মনে হল, জীবনের এতগুলো বছর কেটে গেল, কিন্তু এমন নিঃস্বার্থ ভালোবাসা কখনো পায়নি। 2 সপ্তাহের মধ্যেই স্নেহ পুরোপুরি সেরে উঠল। আগের চেয়েও বেশি প্রাণবন্ত হয়ে উঠল সে। রানুর মনে হল, যেন সে নতুন করে জীবন পেয়েছে। একদিন রানু চুপচাপ বসে স্নেহকে আদর করছিল। বিড়ালটি মাথা ঠেকিয়ে যেন বলছিল, তুমি একা নও, আমি আছি। সেই মুহূর্তে রানু বুঝে গেল, ভালোবাসা শুধু মানুষে মানুষে হয় না, ভালোবাসা মানে যত্ন, উপস্থিতি, অনুভব। এবং এই ভালোবাসার সবচেয়ে নিখাদ রূপ তার স্নেহতে পেয়েছে।